রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের উপর, যেই মহান রব্বুল ইজ্জাত দয়া করে মায়া করে সুস্থ সুন্দর অবস্থায় এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার যে তৌফিক এনায়েত করেছেন, এই জন্য সেই মহান রব্বুল ইজ্জাতের উপর একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আগামী 8ই ডিসেম্বর উত্তরবঙ্গের কৃতি সন্তান দুলু ভাইয়ের আগমন উপলক্ষে আজকের এই সভায় সম্মানিত সভাপতি, ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি সাংগঠনিক এবং উপস্থিত আছেন 3 নং জোনাল ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি সাংগঠনিক, জয়েন্ট সেক্রেটারি সহ 3 নং জোনাল ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং 9 নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতাকর্মী, সবার প্রতি রইল আমার রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে আমরা এখানে যে মত ব্যক্ত করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া জ্ঞাপন করি। বিষয় হলো, আজ থেকে যদি আমি 4টি মাস আগের কথা বলি তাহলে অত্যন্ত কষ্টকর এবং দুর্লভ বিষয় ছিল। এমনিভাবে এখানে সমবেত হওয়ার মতন কোনো ক্ষমতা ছিল না। কেন ছিল না আপনারা জানেন। এই বিগত সময় এই দেশে একটি রাজনৈতিক সরকার ছিল, সেটা হলো ফ্যাসিস্টবাদী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী বাকশালী ছিল। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকারকে হত্যা করেছে, শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বিষয় দিক দিয়ে। আমি বলতে চাই, এই দুঃশাসন, এই স্বৈরাচারী সরকার আর এই বাংলার মাটিতে কখনো ফিরে আসবে না। আপনারা দেখেছেন আজকে পেপার পত্রিকায় এই শেখ হাসিনা ভারতে বসে যে কুটুর কাটর আরম্ভ করেছে, আর কুটুর কাটর করতে পারবে না, কারণ তার কোনো ভিডিও এই বাংলার জমিনে ফেসবুক, ইউটিউবে আর প্রচার করা হবে না। আমরা শান্তি এই জায়গায়, কারণ এই দুঃশাসন স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলার মাটি থেকে চলে গিয়েছে, কিন্তু হাজারো হাজার লক্ষ লক্ষ তাদের প্রেতাত্মা এই বাংলার মাটিতে এখনো বসে আছে। আমরা যদি সোচ্চার হই, আমরা যদি একত্রিত হই, আমাদের হাতকে যদি শক্তিশালী করি, তাহলে তারা আমাদের ঘায়েল করতে পারবে না। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আমি ছোট্ট একটি জানান দিয়া আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বিগত সময় আমার যুবদলের নেতা, সিনিয়র সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ প্রভাষক, ওনাকে তুজামের ঘরের সামনে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমি উদাত্তভাবে কষ্টের সহিত আপনাদের কাছে বিচার দিচ্ছি। আমরা বিচার অবশ্যই করব, তবে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, এই জোনাল ইউনিয়নে যেসব আওয়ামী বাকশালী সন্ত্রাসী দিবালোকে অস্ত্র নিয়ে ঘুরেছে, আঘাত করেছে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। আরো জবাব দেওয়া হবে তাদের সেই অস্ত্রগুলো কোথায় আছে। তবে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা সরকার গঠন করলে পরে আইনের মাধ্যমে সেই বিচারগুলো করব। আমরা নিজের হাতে আইন তুলে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, কথা অনেক আছে, অনেক শুনবো। 8 তারিখে যে জনসভা হবে, অনেক সুগঠনভাবে সেই কথাগুলো শুনবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।